স্মৃতি কার্টুন হাউস। শক্তিপুর গ্রামে অনিতা তার মা আর বাবার সাথে থাকতো। অনিতারা ছিল খুব গরিব। তার বাবা ছিলেন একজন চাষি, কিন্তু বয়স হয়ে যাওয়ার জন্য তিনি খুব বেশি কাজ করতে পারতেন না, তাই তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুব খারাপ। অনিতার বাবা মা পাশের গ্রামে এক ব্যবসায়ী ছেলের সাথে অনিতার বিয়ে দিলেন। জানো তো, আমার বড্ড বাবা মার কাছে যেতে ইচ্ছে হচ্ছে। খালি মনে হচ্ছে মা বাবার বোধহয় শরীরটা ভালো নেই। তাহলে এক কাজ করো না, তুমি কটা দিনের জন্য ওখান থেকে ঘুরে এসো। এমনিতেও তো বিয়ের পর সে একদিনই গিয়েছিলাম, আর তো যাওয়াই হয়নি। আমি বরং কাল সকালে তোমাকে ওখানে দিয়ে আসবো। তাই ভালো, তা আমি বরং কালকেই চলে যাই। আমার বড্ড মন কেমন করছে। পরের দিন সকালে শ্যামল তার স্ত্রী অনিতাকে তার মা বাবার কাছে রেখে এলো। অনিতাকে দিয়ে গেলাম। ওর কদিন খুব মন খারাপ করছিল, খুব আসতে চাইছিল, তাই আজকে নিয়ে এলাম। আমি কিছুদিন পরে এসে ওকে নিয়ে যাব। বাবা শ্যামল, কটা দিন তো তুমিও থেকে গেলে পারতে। না মা, সেটা করতে পারবো না। আমি এখানে থাকলে দোকানটা তো বন্ধ পড়ে থাকবে, দোকান দেখার তো কেউ নেই। তাই তো এভাবে কি ব্যবসা বন্ধ রাখা যায়? না না, অনিতাই থাক, তুমি ফিরে যাও বাবা। ঠিক আছে, তাহলে ফিরেই যেও। তবে আজকের দিনটা থেকে যাও। আজকের দিনটা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে কাল তুমি ফিরে যেও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালে শ্যামল তার নিজের বাড়ি ফিরে গেল। অনিতা তার মা বাবার কাছে থাকতে শুরু করলো। তার দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে অনিতা খুব অসুস্থ হয়ে পড়ল। দেখো, জ্বরটা কিন্তু ভালোই বেড়েছে। আমি বলি কি, তুমি বৈদ্যকে ডেকে আনো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, আমিও সেটাই ভাবছিলাম। যাই, আমি বৈদ্য মশাইকে ডেকে আনি। মেয়েটার শরীরটা একেবারে ভালো নেই। ভয়ের কিছু নেই, তবে বিস্তর খরচাপাতি আছে। যা যা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি তা ঠিক মতো খাওয়াবে, না হলে কিন্তু সুস্থ হবে না, এই বলে গেলাম। খরচাপাতি? এখন এত খরচাপাতি কি করে করব? কেন? আমি তো শুনেছিলাম তোমাদের জামাইয়ের অবস্থা বেশ ভালো, তা জামাইকে রেখে পাঠালেই তো পারো। না না, সে কি কথা! মেয়েটা কটা দিনের জন্য ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছে বলে জামাইকে ডেকে পাঠাবো? এই তো আমাদেরও মেয়ে নাকি! ও, আমি যা হোক করে ব্যবস্থা করব। আপনি আমাকে লিখে দিয়ে যান কি কি ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ গো, কি করবে এবার? কিছু ভেবেছো? তুমি এত ভেবো না, আমি দেখছি কি করি।
হঠাৎ কোথায় চললে? কোথাও না, এই একটু নদীর পাড়ে যাচ্ছি। কেন গো, হঠাৎ কাজকর্ম ছেড়ে নদীর পাড়ে গিয়ে বসছো? কি হয়েছে, কোনো বিপদ টিপদ নাকি? না, তেমন কিছু নয়। মেয়েটার শরীরটা খুব খারাপ। বৌদ্ধমশাই বলে গেলেন ভালো খরচাপাতি আছে, তাই ভাবছিলাম কোথা থেকে এত টাকা জোগাড় দেবো। মেয়ের বিয়েতে তো সবই খরচা হয়ে গেছে, তাই একটু মনটা খারাপ ছিল। সে কি গো, মেয়ের শরীর খারাপ তো জামাইকে ডেকে পাঠাও না। তোমার জামাইয়ের তো অবস্থা বেশ ভালোই শুনেছি। তা জামাইকে ডেকে পাঠাও, জামাই এসে বই চিকিৎসা করাবে। তুমি এত ভাবনা চিন্তা করছো কেন? না না, জামাই আমার বড় ভালো, কিন্তু মেয়েটা কদিনের জন্য ঘুরতে এসছে, এখন অসুস্থ হয়ে পড়েছে বলে যদি জামাইকে ডেকে পাঠায় সেটা কি ভালো দেখায়? ও তো আমাদেরও মেয়ে। এ তো বড় লজ্জার ব্যাপার যে আমার ক্ষমতা নেই আমার মেয়েকে আমি সুস্থ করে তুলবো। না না, জামাইকে ডেকে পাঠানো যাবে না। তাহলে তো ভাই একটাই কাজ আছে এখন করার মতো, জমিদার মশাইয়ের কাছে তোমার বাড়িটা বন্ধক দিয়ে কত টাকা নিয়ে এসো। আর কি করবে? হ্যাঁ হ্যাঁ, তাই করি। ও কথাটা মন্দ বলনি। এখন আমার এক্ষুনি টাকার দরকার। জমিদার মশাইয়ের কাছে গিয়ে বাড়িটা বন্ধক দিলে এখনই টাকা পেয়ে যাব। তাই করি। তোমার বড় উপকার করলে ভাই। আমি আসি এখন, হ্যাঁ। অনিতার বাবা হরিনাথ গেলেন বাড়ি বন্ধক দিয়ে জমিদারের কাছ থেকে টাকা ধার নিতে। কি হয়েছে? কে ব্যাপার? তুই এখানে কেন? হুজুর, হুজুর, আমার টাকার বড় দরকার। যদি কটা টাকা ধার দেন। টাকা ধার চাই? হ্যাঁ হ্যাঁ, পাবি, পাবি না কেন? তা কি বন্ধক দিবি বল? হুজুর, মেয়ের বিয়েতে তো সবই গেছে, এখন আমার কাছে তো শুধু বাড়িটাই আছে। এই বাড়িটাই আমি ও বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে যাব। আমায় কিছু টাকা ধার দিন বাবু। ঠিক আছে, তোকে আমি 1 মাস সময় দিচ্ছি। তার মধ্যে যদি টাকা সুদ সমেত ফেরত না দিস, তোর বাড়ি আমার হয়ে যাবে। হুজুর, হুজুর, 1 মাসের মধ্যে কি করে দেবো হুজুর? আপনি এমন করবেন না, আমি আর কটা দিন সময় দিন। না না, এর থেকে বেশি আমি সময় দিতে পারবো না। যদি এতে রাজি থাকিস তাহলে দলিল দিয়ে টাকা নিয়ে যা, আর না হলে যা এখান থেকে। পেছনে আমার সময়টা নষ্ট করিস না তো। আচ্ছা বাবু, তাই দেন। আর কি করব, টাকাটা বড় দরকার। জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে অনিতার বাবা তার চিকিৎসা করালেন, আর কিছুদিনের মধ্যে অনিতা সুস্থ হয়ে উঠল। আরে মা, তোর শরীর এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ। যাক বাবা, মেয়েটা যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এই অনেক। হরিনাথ, হরিনাথ, তাড়াতাড়ি বাইরে আয়। হুজুর, আপনি আপনি স্বয়ং এসেছেন। আসুন হুজুর, আপনার ঘরে আসুন। আপনাকে যে কোথায় বসতে দিই। না না, আমি বসতে আসিনি। শোন, 1 মাস তো কেটে গেল, টাকা তো এখনো ফেরত দিনি না। আজকের দিনটাই আর তোর কাছে সময় আছে। আজকের মধ্যে যেখান থেকে টাকা জোগাড় করে আমায় দিয়ে আসবি। কাল সকালের মধ্যে টাকা যদি আমি না পাই, তোর বাড়ি আমি দখল নেবো। হুজুর, হুজুর, দয়া করুন, আর কটা দিন সময় দিন। মেয়েটা সবে সুস্থ হয়েছে, আমি একেবারে সময় পাইনি কাজে যাওয়ার। আমাকে কটা দিন সময় দিন হুজুর। টাকা নেওয়ার সময় মনে থাকে না না? যত কথা এখন। আমি বলে গেলাম কাল সকালে আমি আসছি, আর একটা কথাও শুনবো না। বাবা, তুমি শেষ পর্যন্ত বাড়ি বন্ধক দিয়ে টাকা এনে আমার চিকিৎসা করালে, এটা তুমি একদম ঠিক করনি। হ্যাঁ গো, এবার কি হবে গো? একদিনের মধ্যে
অতগুলো টাকা কোথা থেকে আসবে? তোমরা কিছু ভেবো না, আমি দেখছি কি করতে পারি। এই একটা দিনের মধ্যে তোমার আর কিছু করার নেই বাবা। শোনো, আমি কিছু গয়না সাথে করে এনেছি, সেই গয়নাগুলো বরং বিক্রি করে দাও। তাতে যা টাকা হবে সেটা দিয়ে বাড়িটা এবারের মতো বাঁচিয়ে নেওয়া যাবে। বাড়ি বন্ধক দিয়ে কেউ টাকা আনে? তুমি তো ওকে খবর দিলেই পারতে। এভাবে সর্বস্ব খোয়ানোর কোনো মানে আছে? না না মা, এমন করিস না। বিয়ের গয়নায় হাত দিতে পারবো না। ওটা আমরা ভালোবেসে তোকে দিয়েছি। আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। তোরা এত চিন্তা করিস না। না, এবার দেখছি আমাকেই কিছু একটা করতে হবে। হরিনাথ, হরিনাথ, কোথায় আছিস? বেরো বলছি। হুজুর, হুজুর আপনি দয়া করুন, আমাকে আর একটা মাস সময় দিন। আমি ঠিক আপনার টাকা শোধ করে দেবো। দিয়েছিলাম তো একটা মাস, কোথায় শোধ করলি? এই, তোরা সব বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো। এ বাড়ি আমি দখল নেবো। তুই টাকা দিতে পারিসনি, তোর সময় শেষ হলো। দাঁড়ান, সুদে আসলে আপনি কত টাকা পান? সুদে আসলে আমি 5,000 টাকা পাই। এই নিন আপনার টাকা। ছি ছি, কি সব হয়ে যাচ্ছিল বলুন তো। অনিতার যে শরীর খারাপ হয়েছিল, আমাকে একবার তো জানাবেন। ভাগ্যিস অনিতা একটা ছেলেকে দিয়ে কাল বলে পাঠিয়েছিল, তাই তো আজ সঠিক সময় এসে পৌঁছতে পারলাম। নাহলে যে কি হতো, লজ্জায় আমার মাথা কাটা যেত। ছি ছি বাবা, ওভাবে বলো না। আসলে অনিতা তো আমাদেরও মেয়ে। কটা দিনের জন্য ঘুরতে এসে ও অসুস্থ হয়ে পড়েছে, তা বলে কি তোমায় ডেকে পাঠাতে পারি চিকিৎসা করানোর জন্য? এতে তো আমাদেরও খারাপ লাগে বলো। যাকে যাকে, যা হয়েছে সব ভুলে যাও। চলো এখন সবাই ভেতরে চলো তো। আজকে আমি জমিয়ে রান্না করব, সবাই একসাথে বসে মাংস ভাত খাবো। বাবা, তুমি বাজার থেকে মাংস নিয়ে এসো। না না, আমি বাজারে যাচ্ছি। আমি বাজার করে আনি, তারপর আমরা সবাই মিলে জমিয়ে খাবো।